হয়তো আমরা ভালো দম্পতি হতে পারিনি, কিন্তু আমরা ভালো বন্ধু হতে পেরেছিলাম মন। ভুল ভুল হচ্ছি। তুমি আমাকে বন্ধু হিসেবে পেতে চেয়েছিলে, আমি তোমাকে কোনোদিন বন্ধু ভাবিনি, ভাবতে পারিনি। আমি যদি তোমাকে বন্ধু ভাবতে পারতাম তাহলে বাহার সঙ্গে আমার কোনো সমস্যাই হতো না। মন, তুমি কি কাউকে দেখতে চাও? কাকে জিজ্ঞেস করছি। তোমার হয়তো কাউকে দেখতে ইচ্ছে করতেই পারে, নিঃসংকোচে বলতে পারো। হয়তো আমাদের বাড়িতে তুমি এখন রয়েছো বলে চাইলেও তারা তোমার সঙ্গে দেখা করতে পারছে না, তাই। আমি কাউকে দেখতে চাই না। দেখো, দ্বিধা করো না মন, নিঃসংকোচে বলো। তুমি তোমার বাচ্চার বাবাকে দেখতে চাও? না। বিক্রমকে? না, আমি আর কাউকে দেখতে চাই না, কাউকে দেখতে চাই না। আমি এখন শুধু একটা একটা করে দিন পার করছি। দীপাবলিতে মানুষ যেমন অনেক প্রদীপ জ্বালায়, ওই প্রদীপগুলো এখন আমার কাছে একটা একটা করে দিন, একটা করে প্রদীপ নেমে যাচ্ছে আর একটা করে দিন পার হয়ে যাচ্ছে। আমি শুধু ওই প্রদীপের আলোটার দিকেই অনিমেষ তাকিয়ে থাকতে চাই। শুধু ওই আলোটার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। যতক্ষণ ওই আলোটা জ্বলবে ততক্ষণ শুধু আমি ওই আলোটার দিকেই তাকিয়ে থাকতে চাই। আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। আমি আর কাউকে দেখতে চাই না, কাউকে দেখতে চাই। কেঁদো না মন, কেঁদো না। তুমি কাঁদলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি একাই কাঁদছি নাকি? তুমি কাঁদছো না? কেঁদো না হচ্ছে, প্লিজ কেঁদো না। সবাই খারাপ পাবে, বাহা নিতে পারবে না সহজভাবে। আমি আর পারছি না মন, আমার সহ্য হচ্ছে। বলো, ডেকেছো কেন? হ্যাঁ, তোমার একটা কথা বলবো জনরানী। সে আমি বুঝেছি, আর তাই জন্যই যে ডেকে পাঠিয়েছো তাও জানি। কি মুশকিল, ঘরের লক্ষ্মী ঘরে ফিরলে তাকে নিভৃতে ডেকে দুটো কথা কইব, সেটা আমার অপরাধ? নিভৃতে কথা কইবার জন্য যে তুমি আমায় ডাকোনি, আর আমাদের নিজেদের কোনো কথা বলবার জন্যেও যে ডাকোনি, সে আমি খুব ভালো করেই জানি। ডেকেছো তুমি আমাকে ওই মেয়েটার সম্বন্ধে কথা বলবার জন্য। ঠিক তাই। এই নিয়ে আমি কোনো কথা আর বলবো না। হ্যাঁ, কেন? আমার যা বলার তা তো আমি বলে দিয়েছি। তবে হ্যাঁ, এই সংসারে আমি তো আর কোনো রোজগার করি না, তাই জন্য আমার কথার কোনো মূল্যও নেই। এরপরেও হয়তো মেয়েটা এই বাড়িতেই থাকবে, তা থাকলে থাকবে। আমি শুধু এইটুকু জানি যে আমি তাকে মেনে নেব না। শোনো, আমার কথাটা শোনো। বললাম তো, আমি বুঝেছি তোমরা সবাই চাইছো যে ওই মেয়ে এই বাড়িতে থাক। তা থাক,
আমার একার আপত্তিতেও তো তাকে আমি এ বাড়ি থেকে বার করে দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। তাই বাধ্য হয়ে আমাকে মেনেই নিতে হবে যে সে এই বাড়িতে থাকবে। কিন্তু ওর এই বাড়িতে থাকা মানে যে আমি মন থেকে তাকে মেনে নিলুম তা কিন্তু নয়। তুমি সে কথাটা বুঝেছো তো? শোনো রানী, তুমি যদি ওকে মন থেকে মেনে না নাও তাহলে ও এ বাড়িতে থাকবে না, কিন্তু আমি চাই তুমি ওকে মেনে নাও। কারণ আমার স্ত্রী যে জীবনে কখনো কোনোদিন কোনো অন্যায় করেনি, আমি চাই না সেই এই বয়সে সে কোনো অন্যায় করুক। ওকে মেনে না নেওয়াটা আমার অন্যায় করা হবে? তুমি এত দূর ভাবতে পেরেছ? আমি কিন্তু এত দূর বুঝে উঠতে পারিনি গো। তা কি দিয়ে তোমাকে এত বশ করলো বলো তো? আমি তো দেখছি বাড়ি শুদ্ধ সবাইকে সে মেয়ে বশ করে ফেলেছে। ও তো জাদু জানে। হ্যাঁ, গোড়া থেকে আমারও সেই রকমই মনে হয়েছিল। আমিও তোমার মতো ঠিক একইভাবে ওর বিরুদ্ধাচরণ করেছিলাম। তো আমি বোধহয় এই বাড়িতে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করেছি ওর সঙ্গে। কিন্তু সেই এখন আমি তোমাকে আবার বলছি। কেন 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 তুমি আমাকে বলো তো কেন? কোথা থেকে একবারে উড়ে এসে জুড়ে বসেছে মেয়েটা যে তার জন্য তোমাকে এত উমেদারি করতে হচ্ছে? কি দেখেছো গো, কি দেখেছো মেয়েটার মধ্যে? কি আছে ও? ছি 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 রানী, তোমার মুখে এই ধরনের রুচির কথা শোভা পায় না। এতদিন যা করে এসছো, এখন আর নতুন করে অন্য কিছু করতে যেও না। তোমাকে যেভাবে এতদিন দেখে এসছি, চিনেছি, সেটাই আমার পক্ষে যথেষ্ট। আমি নতুন করে আর চিনতে চাই না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার না সত্যি জানতে ইচ্ছে করছে যে এই বাড়ির সবগুলো লোক ওই মেয়েটাকে এখানে রাখবার জন্য এইরকম উঠে পড়ে লাগলো কেন? শোনো, আমি প্রমাণ পেয়েছি। সাজবাতি যতই আমাদের কাছের লোক হোক, আমাদের নিজের লোক হোক, বাবুর বউ হিসেবে ওকে আমরা যতই ভালোভাবে গ্রহণ করে থাকি, বাড়ির মেয়ে হিসেবে দেখি, তবুও শর্মিলাকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, ভুল যদি কেউ কিছু করে থাকে, সে করছে আমাদের ছেলে। আমরা আর ভুলটা বাড়াতে চাই না। শোনো, যে ছেলে আমার চলে গেছে, যাকে আর ইচ্ছে করলেও কোনোদিন চোখের সামনে এনে ফেলা যাবে না, শুধুমাত্র আমাদের মনের যে প্রশ্নগুলো তার উত্তরের জন্য সে কি ঠিক করেছে, কে ভুল করেছে, এই নিয়ে আমি অন্তত মাথা ঘামাবো না। এটা তো এক ধরনের স্বার্থপরতা রানী। সত্যের থেকে মুখ ফিরিয়ে বাঁচাটা তো পালিয়ে বাঁচা। এটাকে তো ঠিক বাঁচা বলে না। তুমি যদি সত্যি ওকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে ওর কিন্তু কিচ্ছু এসে যাবে না, কারণ ও তোমার বাড়িতে খেতে পড়তে আসে। আর বাবু এমন কিছু বিশাল টাকা পয়সা রেখে যায়নি যেটা ভাগ না পেলে ওর জীবনটা চলবে না। আর এটাও ঠিক, ও যদি না চায় তাহলে কিন্তু বাবুর ভাগের একটি পয়সাও আমরা বা সাজবাতি কেউ পাবো না। কারণ ওই হলো বাবুর আইনগতভাবে স্ত্রী। এই কথাটা তুমি যতবার বলছো না, ততবার আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে। আমি তোমাকে বলছি তো, আমি বলছি তোমাকে, ওই মেয়ে ফাঁদে ফেলে জোর করে আমার ছেলেকে বিয়ে করেছিল। কত কিছু ঘটে তো জীবনে, কত কিছু ঘটে মানুষের, সবই কি আমরা দেখতে যাচ্ছি নাকি বুঝতে যাচ্ছি? ও এসে বলছে তাই বিয়ে হয়েছিল, কাগজ দেখাচ্ছে, আর তাতেই আমাদের মেনে নিতে হচ্ছে। আচ্ছা, একটা কাগজই কি শেষ কথা নাকি? পাঁচটা মিনিট কথা বলারও সময় হবে না তোমার? কোথায় কোথায় এত গোসাটা করছিস কিনে? অফিসে যাওয়ার সময় তাড়াটা থাকে, তো তার লিগেই বলছিলাম। না না, আমরাও তো তাই জন্যই বলছি, আমাদেরও কথাটা বলা তাড়াই আছে। আচ্ছা ঠিক আছে, বল কিনে। তুই এই কাজটা করলি কেন? কোন কাম? তো বাহা, কথা বাড়াস না। তুই বেশ বুঝতে পারছিস আমরা কোন কথাটা বলতে চাইছি। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।